এই ধোঁয়ায় আমার দম বন্ধ হয়ে আসছে। কেউ বাঁচাও আমাকে প্লিজ, কেউ বাঁচাও, বাঁচাও আমাকে কেউ প্লিজ, বাঁচাও। দেবী তুমি? ডাক্তারবাবু এখন কথা বলার সময় নেই, পালান। অনেক তো খোঁজাখুঁজি হলো, কেউ তো কিছু বলতেই পারছে না। কেউ নাকি অনিকে দেখে। না না, একটা জিনিস ভাবো, অনি আর তার বন্ধুরা যদি গ্রাম থেকে গাড়ি করেই চলে যাবে তাহলে কারুর না কারুর তো চোখে পড়বে। হ্যাঁ তাই তো। সেটাই কোনো। বড়বাবু, আপনার ভাইপো সত্যিই পালিয়ে যায়নি তো? আমাদের তো আপনার ভাইপোকে আগেই সুবিধে মনে হয়নি। ভৈরবী মাকে নিয়ে উনি যা কাণ্ড করেছিলেন। গ্রামে বেশি জানাজানি হয়ে গেলে আবার লোকজন খেপে উঠতে পারে, আমারও সম্মানের প্রশ্ন আছে। না না, পালাবে কেন? বন্ধুদের সঙ্গে হয়তো বেরিয়েছে ঘুরতে, ওকে খুঁজে বার করবো। এই একটা কাজ করতে দেবো, আমরা দুভাগে ভাগ হয়ে যাই, বুঝলি? দুভাগে ভাগ হয়ে গ্রামের সমস্ত জায়গাগুলোকে ভালো করে খুঁজে দেখি। এই তোমরা ওই দিকটা দেখো, যাও। হ্যাঁ হ্যাঁ, ওই দিকে দেখো। হ্যাঁ, আমরা তাহলে ওই দিকটা যাই। আপনি আমাদের সঙ্গে চলুন। চলুন। এবার কোন দিকে পালাবো আমরা? পথ তো এখানে শেষ হয়ে যাচ্ছে, আর তো রাস্তা নেই। আমি আর দৌড়তে পারছি না দেবী। I can't breathe. I can't breathe. ডাক্তারবাবু, ওই দেখুন ডাক্তারবাবু, আলোর রেখা আমাদের মন্দিরের দিকে পথ দেখাচ্ছে। চলুন।
শব্দ কোথা থেকে আসছে? এত হাওয়া, বাড়ি কি ঝড় হচ্ছে? আমার মেয়ের সাথে যে অন্যায় হয়েছে তার ফল সবাইকে ভুগতে হবে, আর এটা হচ্ছে তারই ইঙ্গিত। বাইরে কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। চলো সবাই বাইরে গিয়ে দেখি। চলো চলো। কিন্তু ওখানে কি হচ্ছে? ওখানে তো মা কমলাকামিনীর মন্দির। ওখানে কি হচ্ছে? আরে তো আলো কিসের? মামা চলো চলো গিয়ে দেখি। কিন্তু মন্দিরের ওইদিকে তো কেউ যায় না, কোনো বিপদ হয় যদি। দাদা, অনি যদি ভুল করে ওখানে গিয়ে থাকে তাহলে দাদা কি হবে তাহলে? সর্বনাশ, এর মধ্যে আবার মন্দিরে কি হচ্ছে? আশ্চর্য ব্যাপার, এত বছর পর মন্দিরের দিক থেকে এমন আলো কেন আসছে? এ নিশ্চয়ই কোনো অশনি সঙ্গে, মনে হয় খারাপ কিছু ঘটতে চলেছে। হে ভগবান, অনেক কোথায় চলে গেল? অনেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জানি না ছেলেটা কোথায় চলে গেল। তার মধ্যে অশনি সংকেত। ঠাকুর, পারছি না পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। আমি পারছি না ঠাকুর, কি করে? তুমি দুশ্চিন্তা করছো, অসুস্থ বোধ করবে। চলো চলো। আমার টমাও তো গেছিল অনেকে খুঁজতে, ও তো এখনো ফিরলো না। ওর কোনো বিপদ হলো না তো? চল। আচ্ছা বলছি, এত কিছু হয়ে গেল, দেবীকে তো দেখছি না। হ্যাঁ বাবা, আমিও তো তাই ভাবছি তখন থেকে। দিদি নিশ্চয়ই এই বাড়িতে নেই, ও গেল কোথায়? রাখো তো ওই মেয়ের কথা, চলো ভেতরে চলো। এই চল। संपन्न चारुभंगी ललित प्रभा জানতে পারবে না, ঈশ্বরের ইচ্ছে তুমি বুঝতে পারবে না। শেষ হবে কি অবিচার, শেষ হবে কি অবিচার, কেটে যাবে অন্ধকার, সুসময়েরই হবে আগমন। দেবী বরণ, দেবী বরণ, দেবী বরণ, দেবী বরণ, দেবী বরণ,
दुर्गा क्षमा शिवा धात्री स्वाहा स्वधा नमस्तुते ओम जयंती मंगलकाली भद्रकाली कपालिनी दुर्गा क्षमा शिवा धात्री स्वाहा स्वधा नमस्तुते। কি হচ্ছে? এত কাঁপুনি কিসের? তবে কি আমার সর্বশক্তি ব্যর্থ হয়ে গেল? হতে পারে না, হতে পারে না, আমার সব সাধনা সফল হলো না। 20 বছর আগে এই সাধনায় আমি সফল হয়েছিলাম, তবে এবার কি হলো? না, আমাকে ছেড়ে দাও, আমাকে শেষ করো না। সাবি, সাবি, এ ভাই ওঠ না ভাই, তাড়াতাড়ি ওঠ। এ ভাই আমরা এখানে কি করছি বলতো ভাই? অনি আমাদের ফিরে যেতে বলেছিল না? সে তো অনেকক্ষণ আগে। তারপর কি হলো বলতো? কিছু তো একটা গোলমাল হয়েছে। সে তো হয়েছে, কিন্তু কিছু তো মনে পড়ছে না ভাই। এই অনি আর গৌরব কোথায় বলতো? ওরা আবার কোনো বিপদে বলে না তো? চল চল চল, আমরা খুঁজি। চল 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 চল। এটা কিভাবে হলো? এত সিঁদুর কোত্থেকে এলো? এত সিঁদুর কিভাবে? আমার যতটুকু মনে পড়ছে, কালো ধোয়ার ঘূর্ণিঝড় থেকে বাঁচতে আমি দৌড়চ্ছিলাম, তারপর তুমি এলে, একসাথে আমরা দৌড়তে দৌড়তে এখানে এলাম। তারপর কি হচ্ছে আমার মনে পড়ছে না কেন? আমার তো ঠিক করে কিছু মনে পড়ছে না। ওই কালো ধোঁয়াটাই বা কি করে চলে গেল, আর এত সিঁদুর কি করে এলো? অনেক এটা তুমি কি করলে? এটা তুমি? তমসা দিদি, ডাক্তারবাবু, উনি মনে হয় অজ্ঞান হয়ে গেছেন। জল লাগবে, আমি এক্ষুনি জল নিয়ে আসি, দাঁড়ান। তমসা বলছো? তমসা না, আর কেউ এগিয়েও না। ভেতরে গেলে কি না কি ঘটে যাবে। তোমরা তো জানোই যে এই মন্দির অভিশপ্ত, কেউ এগোবে না। মন্দিরের দরজা খুলে গেছে। কি করে খুললো? তার মানে আমার আর ভৈরবীমার সব কীর্তি জানাজানি হয়ে যাবে। না, এত বড় সর্বনাশ কি করে ঘটলো? দাদা, অনি আর তমসা তো ওখানে। ওদের যদি খারাপ কিছু একটা হয়ে যায়। মন্দিরের দরজা খুলে গেছে, এর থেকে বেশি খারাপ কি হতে পারে? তবে কি বড়বাবুর ভাইপো মন্দিরের দরজা খুললো? আমি যাচ্ছি আগে, আর কেউ আসবে না এখন। এই কেউ যাবে না। যদি কিছু খারাপ হয় সেটা আমার হবে।
তমসা তমসা মেচকা মেচকা তমসা অজ্ঞান হয়ে গেছে, ও জ্ঞান ফেরাতে হবে। আমি বুঝতে পারছি না অনি, তোরা এখানে এলি কি করে? আর এই মন্দিরটাই বা খুললো কি করে? এরা দুজনেই কেবল এখানে রয়েছে। নারী শক্তি আর পুরুষ শক্তি এক হয়েই তবে মন্দিরের দরজা খুলে ফেলেছে। ডাক্তারবাবু, কোথাও জল পাইনি। অনি, দেবী এখানে এলো কি করে? দেবী, তুমি এখানে কি করে এলে? ব্যাপারটা কি হলো? দেবীর মাথায় সিঁদুর, অনির হাতে সিঁদুর লেগে তমসার মাথায় তো সিঁদুর নেই। তবে কি অনি দেবীকে বিয়ে করেছে? না না, কোনো গোলমাল বাঁধার আগে মন্দির চত্বর থেকে এদের বাইরে নিয়ে যেতে হবে। পরে ভৈরবী মার সাথে এই ব্যাপারে আলোচনা করতে হবে। ডাক্তারবাবু, তমসা দিদির জ্ঞান এখনো ফেরেনি। অনি, ওই তমসাকে নিয়ে তাড়াতাড়ি বাইরে আয়। দেবী, তুমিও এসো। এই মন্দিরের সামনে থাকা একেবারেই ঠিক নয়। কোনোভাবেই মন্দিরের দরজা পেরিয়ে ভেতরে কাউকে কিছু দেখতে দেওয়া যাবে না। অনি, এসব কি? তুই বাড়িতে কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে এলি, আর এখানে এসে এ কি? তমসাকে যখন বিয়ে করবিই না, তাহলে এত ফালতু নাটক করলি কেন? প্রসেন, দাঁড়া না। কি হয়েছে না হয়েছে সেটা অনেক বলুক আগে। দেখো, আমি এক্স্যাক্টলি বলছি কি হয়েছিল। খবরদার, ওদিকে না। তার মানে ওনার মনে শেষ পর্যন্ত এই ছিল, বিয়ের দিনে কনেকে ছেড়ে মন্দিরে এসে দেবীকে বিয়ে করেছে। এই অনর্থর জন্যই মন্দিরে দরজা খুলে গেছে। না 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 না, আপনারা ভুল ভাবছেন। কোনো বিয়ে টিয়ে হয়নি। বিয়ে হয়নি তো আপনার হাতে সিঁদুর কেন? আপনি যদি দেবীকে সিঁদুর না পরিয়ে থাকেন, তাহলে দেবীর মাথা ভর্তি সিঁদুর এলো কি করে? না না, বিশ্বাস করুন, আমাদের বিয়েটা হয়নি। এই সিঁদুর উনি আমাকে পরানি। আমাদের কথাটা পুরো। ইয়ার কি হচ্ছে? কি রে অনি, কি ভেবেছিলি তুই? দেবীকে লুকিয়ে লুকিয়ে এখানে বিয়ে করে তারপর কলকাতায় পালিয়ে যাবে? হ্যাঁ, বাড়িতে তো সবার সামনে ভালো ছেলে সেজে থাকিস, তমসাকে বিয়ে করতে রাজিও হয়ে গেলি, আর ভেতরে ভেতরে এই নাটক। আরে ভালো ছেলেও শুধু সেজে থাকে। এই আদর্শ ছেলে, এটা জাস্ট ওর একটা মুখোশ বাবা। আজ দেখে নাও, তোমাদের আদর্শ ছেলের আসল চরিত্র হলো এটা। অনি, কি বলছে ওরা? আর তুইও বা চুপ করে বসে আছিস কেন? কিছু বল। মেচকা, আমি এক মিনিট। আমি তো বললাম আমি সবকিছু স্পষ্ট করে বলছি, কিন্তু তোমরা তো আমাকে বলতে দিচ্ছ না, নিজেরাই বলে যাচ্ছ। স্পষ্ট করে বলার আর কি আছে? আপনি যে কত বড় গন্ডগোলের লোক তার প্রমাণ আমরা আগেই পেয়ে গেছি। বড়বাবু, ভৈরবী মায়ের অপমানের সময় আমরা ভাইপো বলে ছাড় পেয়ে গেছি, কিন্তু গ্রামে এইসব অনাচার আমরা কিছুতেই মানবো না, মানবো না। লুকিয়ে লুকিয়ে গ্রামের মেয়েকে বিয়ে করবে, আবার ঘরে একটা বউও রাখবে।
সেই জন্য পরিত্যক্ত মন্দিরে এসে দেবীকে বিয়ে করেছো, যাতে কেউ জানতে না পারে। এত বড় চরিত্রের দোষ। ঠিক ধরেছেন আপনি। আসলে কলকাতার ছেলে তো, এক মেয়েতে তো আর মন ভরে না। প্রসেন, প্রসেন। Just shut up. কি আজে বাজে বলছিস তুই? আপনি যা করেছেন সেটাই বলা হচ্ছে। বড়বাবুকে আমরা সম্মান করি, তার মানে এই নয় যে আপনার কুকৃত্যে আমরা মুখ বুজে মেনে নেব। না না, দয়া করে আপনারা ডাক্তারবাবুকে ভুল বুঝবেন না। আমি সত্যি বলছি, উনি আমাকে বিয়ে করেননি। আমরা এই অন্যায় মানছি না, মানবো না, মানছি না, মানবো না। থামো, থামো সবাই। না বড় বাবু, একটা বাপ মা মরা মেয়ের জীবন নিয়ে আপনার ভাইপোকে খেলতে আমরা দেব না। এর বিহিত চাই, আপনাকে এর বিচার করতেই হবে। বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই।